everyone, Assalamualaikum and welcome back to my YouTube channel. আজকে হচ্ছে চাঁদ রাত। সো আমি চাঁদ রাতের দিন আমি আমার বোনকে মেহেদি দিয়ে দিয়েছি অ্যান্ড ফাইনাল ঈদের সকাল চলে আসছে। এখন আমি সুন্দর করে রেডি হব ঈদের দিন। আর কোরবানি দিয়ে এবার আমরা কোরবানি দিইনি, তো তাই ঈদে এতটা ফিল আসতেছিল না। দেন আমি আমার মেহেদি দেখাচ্ছিলাম। আসলে এবার মেহেদিটা এত গর্জিয়াস দিইনি, একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এটা আমি দুদিন আগে দিয়েছি, এই জন্য এত সুন্দর কালার এসেছে। দেন আমি এখন শাওয়ার নিয়ে ফেস ওয়াশ করছি। শাওয়ার নেওয়া শেষ করে আমি সেমাই খেতে বসে গেলাম। দেন একটু হালকা পাতলা মেকআপ করবো, তার জন্য আমি আমার ঈদের ড্রেস অ্যান্ড হালকা পাতলা মেকআপ করে নিয়েছি। দেন আমি আমার চাচাতো বোনের বাসায় গিয়ে সেমাই খেয়েছি। আর এখান থেকে এত সুন্দর ভিউ আসতেছিল, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, তাই একটু স্ন্যাপ নিচ্ছিলাম। দেন আমরা ছাদে যাই, কিছু পিকচার তুলি, কিছু স্কাই ভিডিও বানাই। আসলে স্কাই ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, অনেক বানানোর ইচ্ছা ছিল। আমি আমার বাসায় গিয়ে রোস্ট পোলাও খাই। গরু মাংস রান্না হয়েছিল, বাট আমি খাইনি, কারণ রোস্ট পোলাওটা একটু বেশি ভালো লাগে। আর এখান থেকে অনেক সুন্দর আকাশ দেখা যাচ্ছিলো বিকালের দিকে। দেন আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই, তার সাথে অনেক পান করি, ছবি তুলি। আসলে অনেক মজা হয়েছিল সেদিন। দেন ঘরে আসি, ঘরে এসে রাত্রে একটু ছাদে গিয়েছিলাম। দেন অনেক সুন্দর চাঁদ উঠেছিল। আর এটা হচ্ছে এই যে ঈদের 2 দিন পরে ব্লগ। আর এই ব্লগে আমি আমার ফুল ফ্যামিলির সাথে চিড়িয়াখানায় ঘুরতে যাব। এর আগেও একবার গিয়েছিলাম, তখন জাস্ট আমি আমার ফ্যামিলি 4 জনের সাথে গিয়েছি। আর এখন সকালে আমি ব্রেকফাস্ট করতে করতে একটু সি ড্রামা দেখছিলাম। আসলে সি ড্রামাটা অনেক সুন্দর। সো আমি সি ড্রামা দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, দেন রেডি হচ্ছি। আজকের আউটফিট আমার এটাই, সিম্পল আউটফিট। এখন বের হয়ে গিয়েছি, আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি। আর এবার চিড়িয়াখানায় যাওয়ার রিজন হচ্ছে গিয়ে আমার খালাতো ভাই, দেন আমার মামাতো বোন, ওরা কখনো আসলে চিড়িয়াখানায় যায়নি। আর আসলে ছোটো তো, ওরা আগে কখনো যায়নি, সো ওদের জন্য আসলে যাওয়া। আর আমার যাওয়ার এতটা ইচ্ছা ছিল না, একটু জোর করে যাওয়ার। বাট অনেক মজা হয়েছিল, কারণ সেদিনকে আবহাওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। দেন আকাশটা একটু মেঘলা ছিল, বাট অনেক ভালো লাগছে। সকালের দিকে একটু রোদ উঠছিল, বাট আস্তে আস্তে আবহাওয়াটা ঠিক হয়ে গেছে। এখন আমরা চিড়িয়াখানায় ঢুকে গিয়েছি। এখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। আর যখন তোমরা এই ব্লগটা দেখতেছো তখন আসলে অনেক দিন হয়ে গেছে। এই ব্লগটা আমি প্রায় 1-1.5 সপ্তাহ পরে ছাড়তেছি। আর ঈদের ব্লগ তো অনেক দিন হয়ে গেছে, আসলে সময় পাইতেছিলাম না ব্লগ ছাড়ার। সো তোমাদের কাছে সরি যে আমি তাড়াতাড়ি ব্লগটা দিতে পারিনি। আর আমি ঈদ আর ঈদে কোথায় ঘুরতে গিয়েছি, এই দুটো ব্লগ আমি একটু মিক্সড করে দিয়েছি। কারণ ঈদের ব্লগে আমি তেমন কিছু করিনি, কারণ ঈদের দিন আমার তেমন কোনো যাওয়ার জায়গাও নাই। আর এবার আমরা কোরবানি দিইনি, যে কারণে আমি দুটো ব্লগ মিক্সড করে একটু বড় করে দিয়েছি। আর এখানে নাগরিক টিভি রিপোর্টাররা ছিল, বাট আমার কখনো ক্যামেরার সামনে আসতে এতটা ভালো লাগে না, তাই আমি যাইনি। এখানে গিয়েছিল কিছু মানুষ, কথা বলতেছিল। দেন আমরা এখানে পাখি খাঁচার সামনে, আমার মামাতো বোন এখন এটাকে ডাকবে সুন্দর করে। আসলে এই ভিউটা না আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। ও এত কিউট করে ডাকে, এত কিউট করে ডাকে, আমার অনেক ভালো লাগে। আর এটা বাঘের খাঁচার সামনে বাঘটা কীভাবে বসে আছে। আর আমার কিউট মামাতো বোনটা কত কিউট করে হাঁটতেছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, বিকজ ও আমার সবচেয়ে ফেভারিট কাজিন যদি বলি ও, কারণ ও এত কিউট আর এত কিউট করে হাঁটে, আমার অনেক বেশি ভালো লাগে। আর একটু দুষ্ট, সবসময় আমাদের ঘরটাকে না ও মাতিয়ে রাখে। ও আসলে অনেক দুষ্টু আর একটু পাতনা টাইপের বেবি। আমার মামাতো বোনটা আমাকে সারাদিন আপু 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 করে ডাকে। দেখো কত কিউট করে পাখিকে ডাকছে। আমি বলে আসে না, সে মাথা নাড়িয়ে সুন্দর করে বলে না আসে না। এত কিউট, সে বাঘকেও ডাকতেছে, সে বাঘকে খুলে নিবে এরকম টাইপের করতেছে। আর এখন তোমরা ব্লগটা দেখতে থাকো।
ফ্রাইডেতে যাওয়ার কারণে সবাই জুম্মার নামাজ পড়তে গিয়েছে, আর আমরা লেডিসরা এখানে বসেছিলাম। দেন আমরা যেখানে খেতে বসবো বা যেখানে বসার জায়গা পাইতেছিলাম না ভালো, যে কারণে একটু পুকুরের পাড়ে বসেছিলাম। পুকুর না, একটু ছোটোখাটো নদী টাইপের বলা যায়, তো তার পাশে বসেছিলাম। আর আমরা খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলাম, বিফের খিচুড়ি ছিল, অনেক মজা হয়েছিল, বাট একটু গরম ছিল যে কারণে খাইতে একটু অস্থির লাগতেছিল। আর অনেক সুন্দর জায়গা, আশেপাশে একটু ময়লা, বাট স্টিল জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। এখন আমরা দেখবো হচ্ছে যে ঘোড়া। এই ঘোড়াগুলা যে এত সুন্দর লাগে দেখতে, আমার কাছে ঘোড়া খুবই ভালো লাগে, বাট ওরা কিউট হয়। এটা জেব্রা, অনেক সুন্দর না কালারটা। আর এটা হাতি, ফালতু জিনিস। কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ ছিল, কত সুন্দর গার্ডেন, আর গার্ডেনের মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি, খুব ভালো লাগতেছে দেখতে। আর এখন আমরা খুব আশ্চর্যজনক জিনিস দেখবো, এটা হচ্ছে সাদা কাক। আসলে আমি সাদা কাকটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম, বিকজ সাদা কাক, কাক সাদা কালার কবে হয়েছে? এই কাক কি রং করছে, রং করে কি এটাকে সাদা করছে? পুরো কাকের মতো ছিল দেখতে, আর সাদা ছিল। আর এটা হচ্ছে আমি, আজকে আমার আউটফিটটা একটু ওয়েস্টার্ন ছিল, কারণ অনেকদিন ধরে ওয়েস্টার্ন পরা হইতেছিল না, আজকে ওয়েস্টার্ন পরে গিয়েছিলাম। আর এটা সাপ, আমার মামা তখন ওই সাপের দিকে তাকিয়েছিল। আর এটা বানর, এই বানরগুলো না একটু আলাদা জাতের, এই জন্য এটা আলাদা রাখে। আর এখানে আমার মামা তখন এত কিউট করে দৌড়াচ্ছিল, দুষ্টামি করতেছে, সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আমরা শেষ প্রান্তে চলে এসেছি, এখন আমরা বের হয়ে যাব। লাস্টে হরিণ দেখেছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে আমার মামা তখন এই গেঞ্জি পরে আছে, কারণ অনেক গরম ছিল, যে কারণ ওকে গেঞ্জি পরায় দেওয়া হয়েছিল। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে দুই একটা জিনিস কিনেছিলাম, যেটা আমি বাসায় গিয়ে দেখাবো। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমার আর চিড়িয়াখানা থেকে আমার বাসা খুবই কাছে, যে কারণে যেতেও বেশি সময় লাগে না, আসতেও বেশি সময় লাগে না। সো আমরা বাসায় যাচ্ছি, দেন জিনিস দেখাবো। আমি বেশি কিছু কিনিনি, আমি জাস্ট একটা প্লাশি ডল কিনেছি, আর কিছুই কিনিনি। আর সবাই টুকটাক কিছু না কিছু কিনছে। আর আজকে আকাশ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল বলার বাহিরে, অনেক সুন্দর আকাশ থাকার কারণে আমি অনেক সুন্দর একটা স্ন্যাপ ভিডিও নিই। আর এটা আমি কিনেছিলাম চিড়িয়াখানা থেকে, এটা অনেক কিউট একটা পেঙ্গুইন, আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার ছাদে ছোট্ট বাগানে আমি চলে আসি, কারণ গাছের পানি দিতেই হয়, না দিলে হয় না, যে কারণে আমি পানি দিতে আসছিলাম। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আমি আর লং করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। চিলড্রেন টাটা। আর একটা কথা, সবাই আমার এই পেজটা ফলো করে দেবে, এটা আমার নিজস্ব পেজ আর্টস অফ তাহিরা। এখানে আমি বিভিন্ন আর্টস সেল করবো, তোমাদের কারো আর্টস দরকার হলে তোমরা এখানে অর্ডার দিতে পারো, আর তোমরা অর্ডার দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে দিয়ে দিব। সো গাইস, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবা।